তৃণমূলের বিজয় মিছিল ঘিরে উচ্ছ্বাস মিলাপাড়া শিববাড়ি বুথ এলাকার সাধারণ মানুষের। গোলেনাহাটি গ্রাম পঞ্চায়েতের মোট 19টি পঞ্চায়েত সদস্যের মধ্যে শুধুমাত্র মিলাপাড়া শিববাড়ি এলাকায় 2টি গ্রাম পঞ্চায়েত সদস্য বিজেপির দখলে চলে গেছে। মোট 17টি সদস্য নিয়ে গোলেনাহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান গঠিত হয়। অষ্টাদশ লোকসভা নির্বাচনে কোচবিহার আসনে তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া সাংসদ হিসেবে নির্বাচিত হবার পর তারই জয়ের আনন্দে এই বুথ দুটিও বিজয় মিছিল করল তৃণমূল কংগ্রেস। কেননা বিগত নির্বাচনের চেয়ে এবছর অনেকটাই তাদের মার্জিন বেড়েছে বলে জানালেন তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি একরামুল হক। এছাড়াও গত পঞ্চায়েত নির্বাচনে যিনি তৃণমূল পঞ্চায়েত প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন অনিমা বর্মন, তিনি এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের অঞ্চল সভাপতি শ্যামল কুমার বর্মনের সহধর্মিণী। তিনি জানালেন, ইতিমধ্যে এই 310 নং বুথের অনেক বিজেপি কর্মী তারা তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে এই দলে অংশগ্রহণ করবার জন্য দরখাস্ত করেছেন। খুব অচিরেই তাদেরকে তৃণমূল দলের পতাকা তুলে দিয়ে তৃণমূল কংগ্রেসের অন্তর্ভুক্ত করা হবে বলে জানালেন নেতৃত্বরা। দেখুন সেই চিত্র। আমরা যেটা দেখলাম যে মানুষের যে ভুল বোঝাবুঝির পরে প্রত্যেকটা লোকে আমাদের এখন বুঝতেছে যে বিজেপিকে ভোট দিয়ে আমাদের কোনো লাভ হয়নি বিগত দিনে। আমরা আগামী দিনে আপনাদের সাথে থাকবো এই প্রতিজ্ঞাবদ্ধ নিয়ে আজকে আমাদের অনেকেই বিজয় মিছিলে সামিল হয়েছে এবং আগামী দিনে যাতে আমরা এই দিক থেকে বিপুল হারে আমাদের যে মাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারি তার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। কী নাম আপনার? শ্যামল কুমার বর্মন, গোলেনাহাটি শ্রমিক সংগঠনের সভাপতি। আপনাদের এই বুথটা তো হারা, তা সত্ত্বেও আজকে বিজয় মিছিল হলো, তো পরবর্তীতে কি আপনারা এটা পুনরুদ্ধার করতে পারবেন? অবশ্যই আমরা চেষ্টা করব পুনরুদ্ধার করার জন্য। এটাই আমাদের কাছে এখন চ্যালেঞ্জ। কি বার্তা দিবেন কর্মীদের উদ্দেশ্যে? নিশ্চয় আমরা বিগত দিনে আমরা দেখছিলাম যেটা 21 এবং 19-এর পরে আমরা দেখছিলাম যে এলাকায় একটা সন্ত্রাস, সেটার পরে আমরা ভাবিত না হয়ে আমরা চাই এলাকায় যাতে শান্তি বজায় থাকুক এবং আমাদের যে নেত্রী মমতা ব্যানার্জির যে বার্তা প্রত্যেকটা মানুষের যাতে উন্নয়নে সামিল হয় এটাই আমরা চেষ্টা করব এবং আমাদের সাথে যাতে একসাথে থেকে কাজ করে উন্নয়নকে আবার ত্বরান্বিত করব এটাই আমরা বার্তা দেব। আমি গত পঞ্চায়েত নির্বাচনে দাঁড়িয়েছিলাম, কিন্তু বিজেপির থেকে কন্টেস্টিং প্রার্থী দুজন দাঁড়িয়েছিল, আমরা ওখানে দুজন প্রার্থী ছিলাম। তো ওরা সাম্প্রদায়িক ইস্যু করে আমাকে হারিয়ে দিয়েছে। এখন আমাদের জগদীশ বসুনিয়া জোড়াফুল চিহ্নে দাঁড়িয়েছে, ও জিতেছে। ওরা এখন আমাদের পিছনে ঘুরঘুর করছে, ওরা দলে আসার জন্য। তো আমরা দেখি, দলের সঙ্গে পরামর্শ করি, দল যদি আমাদের পরামর্শ দেয় বা নেওয়ার কোনো ইস্যু দেয় তখন আমরা ওদেরকে ঢুকাবো, তার আগে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। তো বিজয় মিছিলে তারা কি আজকে এখানে ছিল? কেউ কিছু ছিল এখানে, সবাই আসেনি। যারা আমাদের জনগণ হিসেবে ছিল তাদেরকে আমরা নিয়েছি, কিন্তু যারা একদম বিজেপির হয়ে কাজ করছে তাদের আমরা এখনও নিইনি। দলের সঙ্গে পরামর্শ করব, ওরা যদি আমাদের সিদ্ধান্ত দেয় তবে চিন্তা ভাবনা করে আমরা ঢোকাবো। কি নাম আপনার? অনিমা বর্মন। এই এলাকার যিনি পঞ্চায়েত বর্তমানে রয়েছে তিনি কি যোগদান করার আগ্রহ প্রকাশ করেছে এখনো পর্যন্ত? হ্যাঁ করেছে। আপনাদের সাথে কথা বলছে? শুনছি, সবাই বলতেছে যে ওরা আসবে, তো আমরা দলের সঙ্গে আলোচনা করি আগে। দুটো পঞ্চায়েতে যোগদান করার ভাবনা চিন্তা করছে বলতেছে তো সবাই যে দুজনেই ঢুকবে দলে। আপনাদের এখনো বলেনি? যে আমাদের বলছে। কি নাম আপনার? অনিমা বর্মা। এইটা কত নম্বর বুথ? 310।